এটা বন্ধ কর। 7:50। রক্তের রিপোর্ট করেন নাই? না। কি রক্তের গ্রুপ? হ্যাঁ, যে রক্তের যে পরীক্ষা দিয়েছিলাম বাকিগুলো খালি এক্সট্রা ইসিজি করছেন? আচ্ছা, আপনার সাথে আমি একটা কথা বলে দিন। আমার বাবা পাঠাইছিলাম, সেটা হলো আপনি কী দিয়েছেন? সিবিসি আর বিএস এক্সক্রিয়েশন, আর এটা কী আছে? প্রসাব পরীক্ষা, আর ইসিজি, আর এটা কি? এক্সারসাইজ করছে যেটা করছে। আচ্ছা, এখন এখানে যে আপনি এক্সট্রা দিচ্ছেন, শুনছিলেন যে এটা কিসে এক্সরে দিচ্ছেন? বুকের এক্সরে না? হ্যাঁ, বুকের এক্সরে। না, তো বুকের এক্সরে তো এর আগেও করানো হয়েছে, কিন্তু আপনি যে শুনছেন বা না শুনছেন, না শুনে যে আপনি এক্সরেটা দিছেন, যে আপনি কোনো এক্সরে করছেন কি না। কথাটা তো আমি বুঝতেছি না। বুঝেন নাই? না, মানে আপনি তার কাছে রোগীর কাছে শোনেন, আপনি কি এক্সরে করছেন না করছেন, সে কীভাবে তাকে বলতে হবে তো। তার তো বলতে হবে। ভাই আপনি কিছু, আপনি কোনো কিছু এখানকার? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলেন, আপনি বলেন। আপনি ডাক্তার না উনি ডাক্তার? উনি ডাক্তার। তাহলে আমি ওনার সাথে কথা বলছি। হ্যাঁ, আপনি তাহলে কথা বলি এখন। আমি কথা বলছি ওনার সাথে। কথা বলেন। ঠিক আছে, আপনি যতই হোক, আমি কথা বলতেছি। তা আপনি এক্সরেটা দেওয়ার আগে যেহেতু উনি আপনি কী কী দিচ্ছেন উনি কিন্তু দেখে নাই, জানছে কি? জানে না। আচ্ছা, আপনি যদি বলতেন যে আপনার কোনো এক্সরে করছেন কি না, তাহলে উনি হয়তো বলতে পারতো যে আমার এক্সরে করা আছে, তাই না? এখন আপনার কি হয়েছে তাই বলে। এখন সমস্যা হলো, আমি যে এক্সরেটা করানোর পরে আমি বললাম যে তোমার যে বুকের এক্সরে, আমি ভাবছি যে যেহেতু নিচের দিকে সেহেতু এক্সরে দিছে, না সমস্যা নেই, এক্সরে দেনি। তা এটা এক্সরে তাহলে কী কারণে দিছে? এক্সরে ওনাকে বারবার আপনার আসলে কথাটা বুঝেননি কেন, আপনি ওই সময় থাকা লাগতো। আচ্ছা, এখন এই কথাগুলো বলা ঠিক হয়নি। আচ্ছা, ওনাকে বারবারই বলা হয়েছিল যে উনি অপারেশন করতে চান কি না। জি। উনি জিনিসটা জিজ্ঞেস করে দেখেন তো, আমি বলছিলাম কিনা যে আপনি যদি অপারেশন করতে চান তাহলে এই পরীক্ষাগুলো করা লাগবে, আচ্ছা, আর অপারেশন করতে না চান তাহলে পরীক্ষাগুলো করা লাগবে না। বলছিলাম কিনা? আরেকটা যে আপনার কাছে তো বলছে যে অপারেশন যে করতে হবে না, না অপারেশন ছাড়া ওষুধ খাইলে চলবে কিনা? চলবে না, আপনি তো বলছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই তিনি এটা বলবে যে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি তো চলতে পারবো না। ঠিক আছে, এখন জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু চলতে পারেন, সেখানে বলতে পারে যে না, অপারেশন আমার দরকার। অ্যান্ড বিদায় কিন্তু এই টেস্টগুলো করছে। আচ্ছা, আপনি কি জন্য কথা বলতে? কথা হলো যে আপনি যে টেস্টটা দিচ্ছেন, এরকম অবশ্যই অনেকে দেন। আমার কথা হলো যে আপনি যেভাবে টেস্ট দেন, অতিরিক্ত খরচ, হ্যাঁ, আপনার বিষয়ে মোটামুটি একটু তথ্য হয়েছে, যেটা যে আপনি এক্সরে ইয়ার। তা এখন এই জিনিসটা কারণ কীভাবে কী করেন আপনি মনে করেন যে এই যে এরকম মনে করেন যে আরও অনেকজনে আমাদেরকে জানায় যে এইভাবে এরকম হচ্ছে। তা আসিলটা আসার কথা আমার তো এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি বুঝেন না বিষয়টা। ওইটা হলো আমরা কি যেন বলছিলাম, এটা অ্যানাস্থেসিয়া ফিটনেসের জন্য অজ্ঞান করতে গেলে আমাদের এই পরীক্ষাগুলো লাগবে। কথা বলতে পারছি কথাটা? আপনাকে বলাও হয়েছে আমি একমাত্র ডাক্তার যে এখানে ডিসকাউন্ট করে দিই। আচ্ছা, বললাম হয়তো আমি একমাত্র ডাক্তার, না কেউ ডাক্তার আজ পর্যন্ত কোনো ডাক্তার এই কাজটা করে দেয় না। আচ্ছা, যাক, ডিসকাউন্ট কি করে না করে সেটা না। এখন এখন আপনার মনে করেন যে আপনার বিষয়ে যেটা অনেকের বিষয় হয়েছে যে মানে অতিরিক্ত টেস্ট বিভিন্ন ডাক্তারের ক্ষেত্রে বলে, এটা আপনিও হয়তো স্বীকার করবেন। কারণ আছে কিরকম খরচ করবো? খরচ যেটা হয় সেটা নেবে, ক্লিনিক নেবে, ওনার খরচ এখানে ইয়া না। অপারেশন করতে চাইলে আমার অপারেশনের খরচ কত হবে সেটা বলতেছে। অপারেশন তো চিন্তা মানে অপারেশনে কত টাকা খরচ পড়বে?
না সেটা তো অপারেশনটা পরে চিন্তা হবে না, এটা আপনি যদি একটা রুগীকে আপনি যদি ইয়ে দেন যে একটা অপারেশনের জন্য আপনার কয় টাকা খরচ হইতে পারে, সেই হিসেবে তো একটা হিসাব দিবেন রুগী, হ্যাঁ। যে আপনার এই খরচগুলো হইতে পারে। সব রোগী যে অপারেশন আমার করতেই হবে অন্তত। আমি আপনার কাছে অপারেশন করব, হ্যাঁ আমি যে অপারেশন সব রোগী করতে হবে তা আপনার কথা কাছে বলা যায় না। আপনার কাছে খরচ কি কি লাগবে একটু হিসাব হ্যাঁ। দিলে আমি একটু ওইভাবে টাকা গুছাইতে পারবো। ওইটা টাকা গোছানোর জন্য না, ওর বিষয়টা আমারটা বিষয়। আমি কত রুগী নেবো সেটা আমার বিষয়। হ্যাঁ আচ্ছা, আপনার কত নেবেন? হ্যাঁ এটা আমারটা আমার বিষয়। আচ্ছা, সেটা আপনারটা হ্যাঁ বলেন। এখন আমি অপারেশন করবো কিনা সেটার বিষয়টা আলাদা। আচ্ছা, মানে আপনি অপারেশন হ্যাঁ। করবেন না? অপারেশন নাও করতে পারি, সব রোগী যে অপারেশন করতে হবে এমন কথা নেই। আপনি অপারেশন করবেন না কি কারণে, সেটা তো আছে যে প্রেক্ষাপট যে আমি অপারেশন করবো না, কি কারণে করবেন না? আবার কথা বলতেছেন। মানে আপনি বলতেছেন না, না, operation না, না করতে, আমি বলছি আপনার কাছে অপারেশন করবো বিধায় না আপনি না জানতে না চাচ্ছেন। আমার তো কথা ওই রুচি নষ্ট হয়ে গেছে, আচ্ছা, আমার রুচি নষ্ট হয়ে গেছে। আপনার ক্ষেত্রে তো আমিও বলতে পারি যে আপনি হ্যাঁ, টেস্ট যে না আচ্ছা, জেনে ঠিক আছে। দিছেন সেটা আপনি দিছেন, না জেনে দিছি। না জেনে দিছেন, তাই তো আমিও তো বলতে পারি কথা। না না এই কথা না জেনে কথাটা তো আপনি বলতেই পারবেন না, কারণ আমাকে এই কথা বলতে গেলে আপনাকে মিনিমাম ডাক্তার হতে হবে। আচ্ছা, এটা আমার লেভেলে আসতে হবে। আচ্ছা, আপনার তারপরে কথা বলবো। আপনার জায়গা থেকে আপনাকে যাইতে হবে। হ্যাঁ। আমার জায়গা থেকে আমি যেটুকু হ্যাঁ। বলছি, আপনার রুগীকে তো আপনি বলছেন যে ওনাকে এক্সেট বোধহয় 2-3 মাস বা 6 মাস বা এরকম মধ্যে 6 করা আছে সে। তা আপনি যদি বলতেন যে আপনি এক্সে করা আছে কিনা, আপনি এক্সে করা লাগবে, আপনি তো রুগীকে কখনো বলেন না। কি রুগী বলবো? আমি কি কি রিপোর্টটাতে আপনি এক্সট্রা করার জন্য দিয়েছেন? আপনি- আচ্ছা আপনি কি ঝগড়া করতে আসছেন? আমি না আমার ঝগড়া সাথে- করার জন্য আমি আপনাকে হ্যাঁ, লিখতে না। বলতেছি যে না, আপনি আমি তো যে ঝগড়া করার জন্য আসছেন। আপনার কাছে আমি অপারেশনের জন্য বলছি, হ্যাঁ। অপারেশনের খরচ কত লাগবে, আপনি কত নেবেন সেটা বলুন। না, কথা বলছেন না, আপনি তো ঝগড়া করতে আসছেন মনে হচ্ছে। আমি ঝগড়া করলে তো আপনার কাছে হ্যাঁ। আরো লোকজন ডাক তাই তো, দিয়ে আসতে তাই হবে, তো বলছি। দুজনের ডাক দিন যাবে, আমি একজনের ডাকও দিছি, ঝগড়া করো না। হ্যাঁ, আপনার তাই কাছে- তো, কথা তো কারণ তাই আমি তো বলছি। একা কথা বলতে পারবো আপনি না। কে নাম কি বলেন তো? কি কাজ আমার নাম করেন? মোহাম্মদ মাইদুল ইসলাম। হ্যাঁ, কি আমি করেন? অনার্স মাস্টার্স ল কমপ্লিট হ্যাঁ করেছি। তা হয়েছে। এই, ঠিক আছে, আর কোথায় কিছু- থেকে পড়ছেন? জি, কোথায় থেকে পড়ছেন? যেখান থেকে পড়ছি সেটা শেষ। হ্যাঁ। কিন্তু আমি তো আপনার কাছে বলতে না। পারি না আপনি কোথা থেকে পড়ে আসছেন, কি না করছেন না আপনি জানেন। অবশ্যই। ঠিক আছে, না 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 আমি আপনার কাছে আমার বিষয়ে সমস্যা হয়েছে, আমি আপনাকে হ্যাঁ। জানতে আসি এবং আপনার কাছে অপারেশনের কথা বলছি, তাহলে আপনি কত ফি নেবেন সেটা আপনার কাছে ক্লিয়ার না, না। খরচের জন্য। এখন যদি বলেন যে অপারেশন করবেন না, করবো। তাহলে আপনি তালা দিয়ে রাখতে পারেন যে অপারেশন করবো না। আমি তালা দিয়ে রাখবো। কথা বুঝেন, আপনি তালা যদি দেওয়া। বলেন যে অপারেশন করবো না, তাহলে আপনি তালা দিয়ে রাখতে তালা পারেন। দেওয়ার আবার তালা দেওয়ার কেন কি? কারণ আমার বাবা অসুস্থ, হ্যাঁ। আমি আপনার কাছে আসছি অপারেশনের জন্য, পাঠাইছি যে ডাক্তার দেখাবে, তারপরে আপনি নেবেন। এখন আপনার কাছে টেস্ট করায় নিয়ে আসো, বাকিটা আপনার অপারেশনে কত খরচ যাবে সেটা আপনি একটু হিসাব দিলে আমি ওইভাবে খরচটা গুছাই নিয়ে এসে আমি আপনার তারপরে ক্লিনিকে যাবো। যোগাযোগ করেন বলে দেবো। কোন ক্লিনিকে যাবো? যেখানে মাদার ক্লিনিকে যোগাযোগ করেন বলে দেবো। মাদার ক্লিনিক বা অন্য কোন clinic এ যাবো? যেতে পারেন, আমার ধরনে যেতে পারেন। সেটা ক্লিনিক আপনার ফি হ্যাঁ। আলাদা কত? ওটা ওপি ওরা বলে দেবে। এটাকে আপনার ওখানে বলে দেওয়া হ্যাঁ আছে? বলে দেওয়া আছে, বলছে। আচ্ছা, ওনার ফোন দিয়েছে, ওনারা জাহাঙ্গীর বা ইয়েতে ক্লিনিকে ফোন দিয়েছি, দেখি কত টাকা ফি। আচ্ছা যাক, এখন আমার কাছে আছে, অন্য ইয়ে আছে না। আচ্ছা, না আপনার তো ফি বলা আছে, আমি অন্য অন্য হ্যাঁ। ভাইয়া এসে বলবো না। না, আপনি ভাইয়া। যদি শুনেন, ওই যে আপনার যদি হয় যে 5,000 টাকা, ওরা যদি বলে 6,000 টাকা, সেটা তো বলো দেখা। না এটা আপনার যেটা বলা সেটা আপনি দেন। ওটা ক্লিনিকে গেলে তো ওরা একটা ওরা বলতে জানাবে আমার। না না, আপনার আপনি ডাক্তার, আপনি কত নিয়ে করবেন সেটা আপনার ইয়ে। হ্যাঁ ঠিক আছে। সেটা ওদের তো বলা আছে তো। এখন আপনি এখন তো আর ইয়াতে আপনি বাকি পরীক্ষা তো করেন নাই, ঠিক আছে, চিন্তা করেন পরে। আর কোনো সমস্যা নাই তো? এটা ছাড়া আর কোনো সমস্যা আছে আর না? কোনো সমস্যা নেই। আছে ওই যে কোনো সমস্যার কথা বলছি না আপনার, কোলের ওষুধ খেলে ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। তোমার ব্যথা চিকিৎসা দিব না দিব না বলে? তোমার ব্যথা চিকিৎসা দিব না দিব না বলে? দেন হ্যাঁ দেন। আপনার ব্যক্তিগত নাম্বারটা প্লিজ দেন। মা ব্যক্তিগত জি, ব্যক্তিগত নাম্বার আমি দিই ফোন ব্যবহার করবেন, নাম্বার দিবেন না? না না, রোগীদের কাছে ব্যক্তিগত। আচ্ছা, আর অপারেশনে কয় টাকা খরচ হবে একটু আপনি যেটা খরচ নেন সেটা একটু জানান। সব রোগী অবশ্য করতে হবে, আমি দিতে পারবো। আমার আমার বাবার অপারেশন করা লাগবে কিনা? অবশ্য লাগবে না, আমি আচ্ছা, করতে সেটা খরচটা একটু আপনি একটু পারবো। ওরা আমি feedback দেন। অপারেশন করবো। জি? চিন্তা করবো পরে।
না আপনি রুগী বাঁচানোর চিন্তা করবেন আগে না না এটা তো না ইমার্জেন্সি ইয়ে করুন কোনটা করবেন আপনি? এটা তো ইমার্জেন্সি কিছু না যে এখন জি? না করলে ইয়ে হবে ইমার্জেন্সি কিছু না আচ্ছা আচ্ছা তাহলে এমার্জেন্সি নিয়ে এতগুলো টেস্ট করাইলেন আমি তো বলছেন যে অপারেশন করে আমি তো আপনাকে ফিডব্যাক একটাই বলতেছি যে আপনি আচ্ছা রিপোর্ট দাও আপনি যে জিনিসটা আছে সেই ফিডব্যাকটা আপনাকে আমি জানাচ্ছি তা আপনি এটা ফিডব্যাকটা দিলেই তো হয় ঠিক আছে ভাই পরে কথা হবে না আমার সাথে কথাটা ফিনিশিং করলে আমি না চলে ফিনিশিং যাই করার কিছু আর নাই আপনি পরে কথা বলবেন তাহলে আপনার নাম্বারটা দেন নাম্বার না জি নাম্বার আমি দেবো বাইরে দেই না বাইরে জি নাম্বার আমি দেই না নাম্বার দেন না 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 বাইরে রুগীদের কথা কাকে কাকে নাম্বার দেন এটা কি আপনাকে বলবো আমি না ওটাই আমি তাহলে ওই লেভেলে মানুষকে আমি যাবো না, না, আমি যদি আপনি বলেন যে না না ওটা কি আপনি যদি বলেন যে আপনি রুগীকে নাম্বার দেন না হ্যাঁ। আবার প্রয়োজন নাম্বার দেবেন না তাহলে কাকে কাকে নাম্বার দেন আমি না, ওই না। লেভেলে মানুষ ইউনো কাছে যাবেন ওসি কাছে যাবেন আরে সেই কথা আপনার কি বলে সার্জনের কাছে দেন আবার সাংবাদিক কাছে যাবেন কার কাছে দিবেন সেটা আরে আপনি বলেন ভাই, আমি তার কাছে যাবো আমি আপনার বললাম বিষয় নিয়ে তো। ভাই আমি আপনার বিষয় নিয়ে আমি আপনার কাছে আসছি আজকে আমি আপনার শেষ প্রান্ত আমি দেখবো আজকে আচ্ছা বলে দেখো আদ্য প্রান্ত আমি দেখবো আচ্ছা, আজকে দেখুন। ঠিক আছে আপনি আমার রুগীরে অপারেশন করবেন না অপারেশন করবেন না করে সেটা আপনি পরে জানাবেন হ্যাঁ। এটা তো হলো না আপনি কত টাকা অ্যামাউন্ট চাবেন বা নেবেন সেটা আপনি বলবেন কিন্তু আপনি ক্লিনিকের সাথে এটা ব্যবসা করেন কি ধরনের ব্যবসা করেন সেটাও আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার এই বিষয়ে আর কিছু বলার নাই হ্যাঁ না কিছু বলার নাই না। আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভাই থাকেন